নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে থাকো অনেক ভালো আছো। তো প্রথমেই দেখে নাও, আমি উপরে দুটো দাদা ভাইয়ের আইডি দিয়ে দিয়েছি। এই দাদা ভাই আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে। এই দাদা ভাইদের বাড়িতে ঝটপট যুক্ত হয়ে যাও, তোমরা অনেক অনেক ফুলের ভালোবাসা পাবে। আর এখানে দেখো, আমি হাওড়া স্টেশনে ভোরবেলা নেমেছিলাম। দেখলে হাওড়া স্টেশনটা কেমন ছিল। এক কথায় ব্যস্ত শহর কলকাতা। এবার কিন্তু আমি চলে এসেছি নদীর ঘাটে, মানে হাওড়া আসবো আর এখানে নদীর ঘাটে আসবো না, এটা তো হয় না। হাওড়া স্টেশনের পাশেই কিন্তু এই ঘাটটা খুবই সুন্দর, আর এখানে এলে মনটা খুবই শান্ত হয়ে যায়। এত ভালো লাগে আমার এখানকার পরিবেশটা, মানে খুবই শান্ত। এখান থেকে ব্রিজটা দেখার চেষ্টা করলাম, কিন্তু ধু ধু কুয়াশা দেখাই যাচ্ছিল না। এরপর ভাবলাম আমার হাতে তো বেশ সময় আছে, আমি তাহলে একটু ব্রিজের উপরে হেঁটে আসি। সেই জন্য কিন্তু আমি চলে এলাম ব্রিজের উপরে। তো ব্রিজটা এর আগে আমি অনেকবার দেখেছি, সেটা হচ্ছে বাস বা ট্রেন থেকে, কিন্তু এবারে প্রথম আমি যাচ্ছি ব্রিজের উপরে হাঁটতে। এটা দেখো, এখানে টুপি নিয়ে অনেকেই বসেছিল, এখানে অনেক কমলালেবু নিয়ে বসে আছে, মানে যারা হেঁটে যাচ্ছে, কেউ কেউ যার প্রয়োজন অনুসারে তারা জিনিস কিনে নিচ্ছে। তো আমি কিছুই নিইনি, এখান থেকে সোজা যাচ্ছিলাম। দেখো ব্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এক কথায় বললাম তো, ব্যস্ত শহর কলকাতা, তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর। আর ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। দেখো না ওপরে এত সুন্দর করে ব্রিজটা করেছে, আর এতটা মজবুত, দেখো তোমরা, খুব ভালো লাগলো। আর এই পরিবেশটা সকালবেলায়, মানে বুঝতেই পারছো আমি নেমেছি ভোরবেলায়, তো এতটা ভালো লাগছে কি বলবো। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেন মর্নিং ওয়াকের মতো মনে হচ্ছিলো। এবার দেখো, এখান থেকে আমি জলটা দেখানোর প্রচুর চেষ্টা করলাম, কিন্তু দেখাতে পারিনি, মানে দেখা যাচ্ছিলো না। ওকে বাই, ভালো থেকো বন্ধুরা।